এইখানে সুন্দর করে কচুর লতি কাটা হচ্ছে, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর এখানে হচ্ছে বেগুন কেটে নিয়েছে, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। আর আজকের রান্নাটা আমি করব। আর ওই পাশে হচ্ছে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি। রাইস কুকারে ভাত বসানোর সময় পানিটা গরম হওয়ার পর হচ্ছে চালটা দিলে হচ্ছে ভাত ঝরঝরে থাকে। তারপর হচ্ছে এখানে মাছগুলা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, তারপর হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন সুন্দর করে মাছগুলা ভেজে নেব। তো হচ্ছে আজকে শুধু একটা তরকারি আমি রান্না করব, বাকি তরকারিগুলো আমি রান্না করব না। কারণ দেখা যায় একসাথে অনেকগুলো রান্না করলে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই এবং ক্লান্ত হয়ে বিছানায় পড়ে যাই। এটা হচ্ছে আমার একটা দুর্বলতা। এমনিতেও আমি রান্নাবান্না করতে পছন্দ করি না, কারণ রান্নাবান্না করলেই দেখা যায় আমার সারাটা দিন রান্নাবান্নাই চলে যায়। অন্য কোনো কিছু আমি আর করতে পারি না এবং অন্য কোনো কিছুতে আমি আর সময় দিতে পারি না। অন্য কোনো কিছু বলতে মানে শুয়ে শুয়ে রিলস দেখা, ভিডিও দেখা আর কি, ওইগুলো আর মানে করতে পারি না আর কি। তো এই হচ্ছে অবস্থা, মানে দেখা যায় রান্নাঘরে সময় দিতে গেলে আমার আর রেস্ট করা হয় না, শুয়ে থাকা হয় না। তো যাই হোক গাইজ, এখন অনেকেই বলতে পারেন এটা তো কোনো কাজ না, আপনাদের কাছে হয়তো এটা কাজ মনে না হতে পারে, বাট এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। কারণ আমি যদি দেখা যায় যে রিলস দেন শর্টস এগুলো যদি না দেখি না মোবাইলে, তখন আমার শরীর অনেক খারাপ হয়ে যায় এবং আমি খুবই উইক ফিল করি। দ্যাটস ওয়াই আমার এগুলো দেখতে হয়। বলতে পারেন এই ভিডিও দেখাটা হচ্ছে বা মোবাইল টিপাটা হচ্ছে আমার ভালো থাকার অন্যতম একটা কারণ। তো যাই হোক গাইস, এখন আমি হচ্ছে বেগুনটা রান্না করে নিচ্ছি। তো আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। এখন অনেকেই বলবেন যে তরকারি, এই মাছ তরকারি বা বেগুন তরকারিতে কে আদা বাটা খায়। আসলে কে খায় না খায় এটা আমার কাছে ম্যাটার করে না, বাট আমি খাই। কারণ হচ্ছে দেখা যায় আমি রান্না করতে গেলে অনেক রকমের মশলা ইউজ করি, আর এটা আমার খুবই পছন্দের যে অনেক রকমের মশলা দিয়ে রান্না করাটা। তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখানে 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 কি জানি একটা কারি মশলা, হ্যাঁ কারি মশলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপর আর কি কি যে দিয়েছিলাম, তারপরে ও আচ্ছা লবণ দিয়েছিলাম। তো আসলে রান্না করার সময় না এক হাতে ভিডিও করা বা মোবাইল নিয়ে ভিডিও করতে করতে আরেক হাতে হচ্ছে দেখা যায় মশলাপাতি দেওয়াটা না অনেক বেশি ঝামেলার হয়ে যায় এবং অনেক বেশি কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে দেখা যায় যে ভিডিওর দিকে ফোকাস থাকতে থাকতে না কোন মশলাটা দিয়েছি আর মনে থাকে না, আর কোনটা কতটুকু পরিমাণে দিয়েছি ওইটার আন্দাজটা আর করতে পারি না। তো এই হচ্ছে ঝামেলা। এখন কেউ যদি একজন ভিডিও করে দেওয়ার মতো থাকতো তাহলে হয়তো এই ঝামেলাটা হতো না। যদিও কেউ কাউকে ভিডিও করে দিতে চায় না, অনেকে বিরক্ত ফিল হয়। আমার হাজব্যান্ড নিজেও দেখা যায়, ওকে যদি বলি যে আমি এই কাজটা করতেছি তুমি আমাকে একটু ভিডিও করে দাও, সে যদি একবার ভিডিও করে দেয় পরের বার সে বিরক্ত হয়, পরের বার বলে তুমি নিজে নিজে করো, আমাকে কেন এখানে ডাকতেছো। তো সে তো আর বোঝে না যে এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করে আরেক হাতে কাজ করতে কষ্ট হয়। তো যাই হোক, তো সে একটু মানে বেশি অলস, সে যখন ছুটিতে আসে বেশি অলস হয়ে যায়, মানে সে একদম মেহমান হয়ে যায়। তো আচ্ছা, আমি এখন মশলাটা কষিয়ে নিলাম, মশলাটা কষানোর পর দিয়ে দিলাম বেগুন। তো এখন বেগুনটাকে আমি উলট পালট করে নাড়িয়ে নিচ্ছি। তো এই বেগুনটা হচ্ছে এই মশলাতে আমি সিদ্ধ করব কষিয়ে। কারণ দেখা যায় মশলাতে কোনো জিনিস কষিয়ে সিদ্ধ করলে না সেটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তারপরে হচ্ছে কষানো হয়ে গেলে উপর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। এর আগে হচ্ছে আমি একটু গরম পানি করে এটার উপরে একটু ঝোল দিয়েছিলাম। আর ঝোল ঝোল না থাকলে না আমি কোনো তরকারি খেতে পারি না। আমি ভাজা ভাজা বলতে মানে ভাজা জিনিস হলে অন্য কথা, কিন্তু এমনিতে তরকারি রান্না করলে একটু ঝোল হওয়া লাগে, মানে ঝোল ছাড়া আমি খাবারই খেতে পারি না। তারপরে উপর থেকে দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দিলাম। কিন্তু যখন এটা রান্না করছিলাম তখন তো ধনেপাতা ছিল না, মানে ধনেপাতার সিজনই ছিল না, এখনও ধনেপাতার সিজন আসে নাই। তো ধনেপাতা উপর দিয়ে একটু ছিটিয়ে দিলে হয়তো এটার টেস্টটা বা হচ্ছে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হতো। তো আমার রান্না শেষ। আমার রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।